আগারগাঁও। ঢাকার আগারগাঁও মূলত সরকারি ও আধুনিক অবকাঠামোর জন্য বিখ্যাত। কিন্তু বর্তমানে বিখ্যাত হচ্ছে কেক পট্টির জন্য। তো কেক পট্টি মূলত স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানে গরুর কালা বোনা পাওয়া যায়, গরুর লাল বোনা পাওয়া যায়, সি ফুড পাওয়া যায়, নানা ধরনের বারবিকিউ আইটেমও পাওয়া যায়। এবং তার সাথে তো শীতকালীন পিঠা আসেই রে ভাই। এবং তার সাথে কেক পট্টিতে আসছি, কেক তো অবশ্যই আছে। তো এখানকার কিছু ভাইরাল ব্যক্তি আছে, তো তাদের ফুডগুলো আজকে ট্রাই করবো। তারপর আপনাদেরকে জানাবো তারা যে ভাইরাল হয়েছে তারা কি আসলে ভাইরাল হওয়ার যোগ্য নাকি পুরোটাই তাদের ভণ্ডামি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আগারগাঁও কেক পট্টিতে অনেক ভাইরাল ব্যক্তিদের মধ্যে সবথেকে এক্সট্রিম ভাইরাল ব্যক্তি হচ্ছে 3 জন। তো নাম্বার 1 হচ্ছে কেক ব্যবসায়ী জাকির ভাই, যাকে অনেকে বউ ব্যবসায়ী নামে চিনে। নাম্বার 2তে হচ্ছে আসমা আপা, যাকে অনেকে বাংলার নায়িকা হিসেবে আখ্যায়িত করে থাকে। নাম্বার 3তে হচ্ছে সিমি খালা। সরি, সিমি খালা না, সিমি আপা হবে। তো বস, পরিচয় পর্ব শেষ, এবার খাবার খাওয়ার পালা। তো যেহেতু লেডিস ফার্স্ট, তো প্রথমে আমরা খাবার ট্রাই করবো হচ্ছে আসমা আপার খাবার। আসমা আপার এখানে টোটাল 2 থেকে 3 ধরনের খাবার পাওয়া যায়। প্রথম হচ্ছে হাঁসের মাংস, তারপর গরুর মাংস এবং কাঁকড়া বোনাও পাওয়া যায়। আর এইসব খাবার আপনি খেতে পারবেন খিচুড়ি এবং খোলা জালি পিঠার সাথে। এবং তার সাথে তার এখানে কিন্তু 100 টাকার একটা স্পেশাল গরু মাংসের প্যাকেজ আছে, সেটাই আমি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 প্লেট খিচুড়ি এবং 2-3 পিস গরু মাংস পেয়েছি। মাংসের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 3 সাইজ, ছোট ছোট সাইজের গরু মাংস তারা করে রাখছে। আর 1 প্লেট খিচুড়ি কোয়ান্টিটি একদম খারাপ দেয় নাই, মোটামুটি একদম আহামরিও দেয় নাই, আবার একদম কমও দেয় নাই। তো যাই হোক, খিচুড়িটা এখন টেস্ট করে দেখি কেমন। খিচুড়ি টেস্ট একদম খারাপ না, মোটামুটি টেস্টটা ভালোই আছে। বাট আবার এরকমও না যে একদম খাওয়ার পর আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন যে কি খাইলাম রে ভাই, এরকম না। মিডিয়াম একটা টেস্ট, মানে এভারেজ একটা টেস্ট, মোটামুটি খারাপ লাগেনি আমার কাছে। আমি আরও এক্সপেকটেশন একটু বেশি রেখেছিলাম। আমি 1 বছর আগে ওনার খাবারটা খেয়েছিলাম, তখন তার খাবারের টেস্ট প্রচুর পরিমাণে ভালো ছিল। আমি জাস্ট খেয়ে মুগ্ধ হয়ে গেছিলাম। বাট সেই টেস্ট আমি এখন পাই নাই। আগেই ভালো ছিল, ভাইরাল হওয়ার পর তার খাবার টেস্ট অনেকটাই ডাউন হয়েছে। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা যে পরিমাণে এখানে ক্রাউড তৈরি করছি ভাই, এত খাবার তো তারা দিয়ে সারতে পারে না। তার জন্যই কিন্তু খাবারের টেস্ট ড্রপ হয়েছে। তো প্রচুর পরিমাণে ক্রাউড থাকার কারণে এবং লাইটের স্বল্পতার কারণে আমরা লোকেশন চেঞ্জ করছি। তো এমন ফিল হচ্ছে যে মানে তবরক খাচ্ছি, ফ্রিতে খাওয়াচ্ছি, ফ্রিতে খাওয়াইলে যেরকম অবস্থা সেরকম। ওনাদের হাঁসের মাংসটা ট্রাই করি। লেগ পিস একটা নর্মাল বাইট দিয়ে তো দেখি কি অবস্থা। টেস্ট ওকে, বাট উনি যখন প্রথম বিজনেসটা স্টার্ট করলো তখন আমি ওনার হাঁসের মাংস আর গরু মাংস ট্রাই করছিলাম। তখনকার থেকে এখনকার টেস্ট ভাই রাত আর দিন তফাৎ। তখনকার টেস্ট মাথা নষ্ট করার মতো ছিল, খুবই ভালো লাগছিল। বাট আজকের হাঁসের মাংস আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না অনেস্টলি, কারণ হচ্ছে মানে মশলাগুলোর ব্লেন্ডিং ভালোভাবে হয় নাই। বাট উদ্যোক্তা হিসেবে ওকে, ভালো লাগছে আমার কাছে। তো আমি তার খাবারের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো আপু, আপনি যেহেতু ফুটপাতে খাবার বিক্রি করতেছেন, এতে করে জনসাধারণের প্রবলেম হয় না? ভাই, আমার তরফ থেকে চেষ্টা করি সর্বদা যাতে জনসাধারণের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা সবসময় সাইকেল লাইনে বিজনেস করে আসছি। আর অবশ্যই আমার কাছে যদি প্রপার বা পর্যাপ্ত পরিমাণে ইনভেস্টমেন্ট থাকতো, আমি অবশ্যই স্ট্রিট থেকে শুরু করতাম না, আমি হয়তো একটা রেস্টুরেন্ট দিতাম। তো আমাদের বাংলাদেশে সবাই তো আমরা চাকরির পিছনেই ছুটি। তো বিজনেস ব্যাপারটা কি একটু নিজে কিছু করা, চেষ্টা করা। যেহেতু স্ট্রিটে বিজনেস করলে আমাদের বেশি একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না, তাই মূলত আমরা স্ট্রিট থেকেই শুরু করি। আর স্ট্রিট থেকে করলে কি হয়, আমাদের একটা অভিজ্ঞতাও কিন্তু অর্জন হয়। পরবর্তীতে আমি যদি বড় একটা রেস্টুরেন্ট দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এই অভিজ্ঞতাই কাজে লাগবে রেস্টুরেন্ট পরিচালনা করতে। তবে সরকারের কাছে অবশ্যই আমার সবসময়ই প্রার্থনা থাকবে যে তারা যাতে এই ব্যাপারটাকে একটু পজিটিভভাবে দেখে আমাদের জন্য পার্মানেন্টলি যদি কোনো ব্যবস্থা করা যায় বা কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়, যারা
বিজনেস করতে চায়, চাকরির পিছনে না ছুটে তাদের জন্য যাতে কিছু অ্যারেঞ্জ করতে পারে। তো প্রায় কিন্তু ডিএমপি থেকে লোক এসে আপনাদেরকে তুলে দেয়, তো এতে করে কি আপনাদের প্রবলেম হয় অনেক না? ভাইয়া আমরা রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছু উপেক্ষা করে কিন্তু আমরা টিকে থাকি, সফলতার স্বপ্ন দেখি। তো ডিএমপি থেকে যে আমাদেরকে তুলে দিবে বা তাড়ানোর চেষ্টা করবে এটা স্বাভাবিক, কারণ যেহেতু আমরা সরকারি প্লেসে আসি, তো ওনারা এটা অবশ্যই অধিকার রাখে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আমি চাই যারা বিজনেস করতে চায় তাদেরকে যাতে সরকার থেকে একটু সহযোগিতা করে, তারা যে বিজনেস করতে চাচ্ছে এ ব্যাপারে যাতে একটু পজিটিভ চিন্তা ভাবনা করে কোনো কিছু না কোনোভাবে একটু অ্যারেঞ্জ করে দেয়। এখন ট্রাই করব কেক ব্যবসায়ী জাকির ভাইয়ের নতুন আইটেম তিরামিসু। আর আপনারা যদি ওনার এখানকার ক্রাউডটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, ভাই হিউজ ক্রাউড। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, তার এখানে কিন্তু কাস্টমারের থেকে কন্টেন্ট ক্রিয়েটরই বেশি। তো যাই হোক, কথা না বাড়িয়ে তার এখান থেকে আগে আমি তিরামিসুটা কিনে নিই, দেখি এটার টেস্ট কেমন। আপনারা দেখতে পাচ্ছেন তার এখানে কয়েক প্রকার তিরামিসুর ভেরিয়েশন আছে। আমি যেহেতু আম পছন্দ করি, আমি আমের ফ্লেভারটাই নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিরামিসুটা আমি নিয়ে নিয়েছি, এর প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি একদম খারাপ না, সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে, দেখে যে কেউ মুগ্ধ হবে। এখন টেস্ট করা যাক, দেখি টেস্টটা কেমন। তিরামিসু টেস্টটা আমার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগলো, মানে একটু আর্টিফিশিয়াল আমি একটা ফ্লেভার পাইলাম। আমি চিন্তা করছিলাম আমের একটা অথেন্টিক টেস্ট পাবো, বাট না, মানে আর্টিফিশিয়াল একটা টেস্ট পাওয়া যাচ্ছে। তারপরেও টেস্ট একদম খারাপ না, অনেকে খেলে পছন্দ করবেন, বাট আমার কাছে আহামরি ভালো লাগে নাই। আমার কাছে তার কেকটা মোটামুটি ভালো লেগেছিল, বাট তিরামিসুটা একদম আমার কাছে জমে নাই। আমি এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 5। তো লাস্টে আমরা ট্রাই করব সব থেকে ভাইরাল ওয়ান অ্যান্ড অনলি সিমি আপার খাবার। উরে বাবা, আপনি জাস্ট একবার দেখেন কি পরিমাণে ক্রাউড। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, তার এখানে কাস্টমার নাই বললেই চলে, যতগুলো আছে সব কন্টেন্ট ক্রিয়েটর। আর উনি কি করতেছে, খাবার বিক্রি না করে কন্টেন্ট ক্রিয়েটরদের কি বেশি সময় দিতেছে। মানে আমি জাস্ট বুঝি না উনি কিভাবে তার সংসারটা চালাচ্ছে। আমি তো সেল দেখি না, আমি তো শুধুমাত্র দেখতেছি সে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলতেছে। আমি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে রয়েছি, আমি খাবারটা চাচ্ছি বাট পাচ্ছি না, আমি কার সাথে কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না। তো ওনার এখানে ওনার ছেলে আছে, ওনার হাজব্যান্ড আছে, আরও কয়েকজন রিলেটিভ রাখছে, তাদের সাথে আমি একটু কথা বলে বললাম যে খাবারটা কখন পাবো। উনি বলতেছে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে। আর সিমি আপা তো রান্না করার থেকে মানে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, মাঝে মাঝে আবার একটু ঝগড়াও দেখতে পাইছি আমি, সবগুলো তো আর ক্যামেরাতে তুলে ধরতে পারি নাই। তো যাই হোক, আমি আর একটুক্ষণ ওয়েট করে দেখি খাবারটা পাই কিনা। অনেস্টলি ভাই, আমি 30 থেকে 40 মিনিট ওয়েট করেছি আরও, তারপরও আমি খাবারটা পাই নাই। তো শেষে আমি চিন্তা করছি যাক, ওনার খাবার আমি আর খাবোই না। ওনার কেকটাও আমি ট্রাই করি নাই এখন পর্যন্ত, আর হাঁসের মাংসটাও আর ট্রাই করা হলো না। যাক, ওনার খাবারটা ট্রাই করবো না, আমি ভাই চলে যাই, বাই টাটা। তো এই হচ্ছে আগারগাঁওয়ের বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে ভালো মন্দ সকল ইনফরমেশন দিলাম। এখন আপনারা এসে খাবেন নাকি খাবেন না টোটালি আপনাদের উপর। তো আপনারা যারা অডিয়েন্স আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা একটু ভালো কন্টেন্ট কনজিউম করেন। আমি অনেক সময় দেখছি, আমি নিজে উল্টাপাল্টা কিছু কন্টেন্ট বানাইছি বা আবার ভালো কন্টেন্টও বানাইছি, সব কিছুই আমি বানাইছি। আমি দেখছি একদম সিম্পল কন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু নাই, সেগুলো 2-3 মিলিয়ন ভিউ হয়। আর এই যে একটা কন্টেন্ট এত কষ্ট করে বানাইছি, মিনিমাম আমার 1500-1600 টাকার উপরে খরচ হয়ে গেছে, আরও খরচ হবে, এবং কি অনেক টাইম লাগছে আমার এই কন্টেন্টটা বানাইতে। এটা ভিউ হবে অল্প, আর যেগুলো সাম্প্রি কন্টেন্ট ওগুলোর মিলিয়ন ভিউ। তো এখন বাকিটা আপনাদের হাতে, কোনটা আপনারা দেখবেন কোনটা দেখবেন না। আমি আপনাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করি ভালো কন্টেন্ট দেখেন, তাহলে সবাই ভালো কন্টেন্ট বানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দিস ইজ জুবাইর হোসেন জনি, ওভার অ্যান্ড আউট।